চাকা বাজার থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম সেকশন ফলে আড়তে। এখানে ফল কেমন দামে কি বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। এখন আমি বর্তমান দাঁড়িয়ে আছি এখানে আনারসের আড়তে। আনারস কেমন দামে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, চলুন আমরা আগে এক পলকে একটু দেখে নেই কি ধরনের আনারস এখানে পাওয়া যাচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের আনারস আমরা এখানে দেখতে পাচ্ছি এবং কেমন দামে কি বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা এখানে আড়তদার ভাইরা আছে, ওনাদের সাথে কথা বলে জানবো যে আসলে কেমন দামে কিভাবে বিক্রি হচ্ছে এবং কখন থেকে এই আড়তটা শুরু হয় সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। এই আড়ত ভাই কখন থেকে শুরু হচ্ছে এবং কয়টা পর্যন্ত চলে? ফজর আজান দিলে 5টার থেকে আর কি। এটা মধুপুরে ক্যালেন্ডার আনারস পাওয়া যাইতেছে। আনারসটা তো ওইরকম মনে হয় মিষ্টি না, না টক মিষ্টি মনে হয়। না না না, এটা মিষ্টি আনারস। এটা মিষ্টি। মিষ্টি আনারস। এটা কেমন দামে কি বিক্রি হচ্ছে এখন ভাই? ভাই আনারসের দাম 40, 30, 35। মানে আপনাদের বেশ কয়েকটা ধরন আছে মনে হয়, না? কতগুলো ধরনের আনারস আছে? 3 সাইজ, 4 সাইজ বেছে। চারটা সাইজ আছে। আচ্ছা, কোনটা কি দামে বিক্রি করতেছেন? সবচেয়ে ছোট এটা 20 টাকা, তারপর এটা 25, এরপর এটা 30, এরপর এটা 40। আমরা একটু জানি ভাই, এইখানে যে আমরা আনারসটা দেখতেছি এইটা কত দামে বিক্রি হচ্ছে? এটা 40 টাকা বেচা হয়েছে এটা 40 টাকা পিস। পিস। এটা কি টাঙ্গাইল মধুপুর? টাঙ্গাইল মধুপুরের। আচ্ছা, তারপরে ভাই আমরা কি এদিকে আসি? দেখেন তো এটা ভাই, এটা দুটো দেখান তো ভাই। এগুলো কত? এটা 35 টাকা। এটা 35 টাকা। 35 টাকা। কতটুকু ওজন হবে আনুমানিক? কেজি কেজি হবে। কেজি। আচ্ছা, চাহিদা কেমন এগুলো, এই ক্যালেন্ডার এগুলো? মোটামুটি চাহিদা আর কি, বৃষ্টি তো, রোদ উঠলে আর কি বেচা কিনা ভালো হয়। কেমন একটু বেচাকেনা বেশি হয়। আর ওই রাঙামাটির আনারসটা মনে হয় এখন পাওয়া যাচ্ছে না, নাকি? না না, রাঙামাটি বন্ধ হয় না। এখন হচ্ছে মনে হয় সিজন নাই, নাকি? না, সিজন নাই। রাঙামাটি সিজন শুরু হবো কার্তিক মাসের থেকে। কার্তিক মাসে। এখন শুধু ক্যালেন্ডারই তো চলবে। ক্যালেন্ডার আরো 2-2.5 মাস বেচা হবে। আচ্ছা, আপনি তো আড়তদার মনে হয়, না? আমাদের অনেকেই জানতে চায় যে আড়তদাররা আসলে কিভাবে টাকা নিয়ে থাকেন, একটু যদি বল। এটা পার্সেন্টেজ হিসাবে কেমন পার্সেন্টেজ পাচ্ছেন? শতকরা 8 টাকা 7 টাকা, প্রতিদিনে 1000 আনার বেচন যায়। আনারস বিক্রি হয়ে যাচ্ছে। এটা কি আপনারা নিজেরাই সংগ্রহ করতেছেন নাকি এখানে ব্যাপারীরা নিয়ে আসে? ব্যাপারীরা নিয়ে আসে। ব্যাপারীরা নিয়ে আসে, আপনারা শুধু বিক্রি করে দিচ্ছেন, তাই তো? এই এই আনারসগুলো কেমন দামে বিক্রি করছেন? এটা 30 টাকা। 30 টাকা পিস। দর্শক, এই আনারসটা 30 টাকা পিস বিক্রি করা হচ্ছে। এটা হলো ছোট সাইজ নাকি, নাকি মাঝারি? তারপর আর কি কি সাইজ আছে একটু দেখান তো ভাই। বেচা হোক, কিন্তু এটা কেমন দামে কি বিক্রি হচ্ছে? এটা হলো 40। 40। কেমন সাইজের এটা? এটা বড় সাইজ। বড় সাইজ 40। সর্বোচ্চ কি 40 টাকা? না, আরো উপরে বেচা যায়, বড় আরো বড় হইলে। আপনার বড় কোথায় আছে? আছে আর মোটামুটি কেনা বেচা হয়ে গেছে, না? দর্শক, আমরা এখন আছি সেকশন ফলে আড়তে। এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে আনারস, এবং আনারস এখানে সর্বনিম্ন 20 টাকাতে শুরু করে 60-70 টাকা এখানে পাইকারি কেনা বেচা হচ্ছে, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমরা আনারস দেখতে পাচ্ছি এবং কেমন দামে কি কেনা বেচা হচ্ছে সেগুলো আমরা তুলে ধরছি। দর্শক, আমরা এখন এই পাশে চলে যাব। এই পাশে আমরা কেমন দামে কি কেনা বেচা হচ্ছে আমরা সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আমরা বিক্রি করতেছেন তো ভাই, নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। কেমন দামে বিক্রি করতেছেন ভাই আমরা? এই আপনার 60 টাকা 60 টাকা কি পাইকারি রেট বিক্রি করতেছেন? পাইকারি। না না, পাইকারি মাহাজন হে। আপনি কিনতেছেন? আপনি কোথায় বিক্রি করেন? আমি বেশি বিক্রি করি আপনার হলো কাপ্তান বাজার। আপনার দোকানের উপর বিক্রি করেন না নাকি? না, আমার দোকান আছে বরিশালের আমলা ভাই। আপনার সিজন কি শুরু হয়ে গেছে না? শুরু হয়ে গেছে গা, আমরা সিনজে বরবর শুরু হয়ে গেছে গা। কতটুকু লাগে প্রতিদিন আপনার? আমি প্রতিদিন আপনার 5 কেজি 10 কেজি 20 কেজি। 5 কেজি 10 কেজি তো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাজার ভালো না ভাই, বাজার নর্মাল একদম ঠান্ডা বাজার। ঠান্ডা বাজার। সব জায়গায় তো ঠান্ডা মনে হয়। হ্যাঁ, বাজার আসলে ভালো না। বাজার ভালো না ভাই, ঠান্ডা একদম ঠান্ডা ভাই। মানুষের কাছে আর্থিক নাই, টাকা নাই। কি কি বিক্রি করতেছেন আপনি? আপনার এই বাংলা ফল বেচি, ফরেন মাল বেচি, আপেল, মালটা, কমলা, আঙ্গুর, আম, আনারস। মানে সব আইটেমে কেনা বেচা করতেছেন। জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইসলাম ভাইজান। দর্শক, আমাদের এখানে দেখতে পাচ্ছেন বরিশালের আমরা কেমন দামে কি বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা তুলে ধরছি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কখন থেকে শুরু করেন ভাই? আপনার সকাল 5টা থেকে।
5টা থেকে শুরু জি করেন? ভোর 5টা থেকে কয়টা পর্যন্ত চলবে ভাই? আপনার দুপুর 2টা। দুপুর 2টা পর্যন্ত দুপুর চলবে। 2টা পর্যন্ত। সব কি বিক্রি হয়ে যাবে নাকি আবার পরবর্তী না সময়ে ইনশাল্লাহ সব বিক্রি হয়ে যাবে। সব বিক্রি হয়ে যাবে? কিন্তু দুপুর 12টা প্রায় বেজেই গেছে এখন। হ্যাঁ এখন ধরেন কিছু সময় আছে, এর ভিতরে যা থাকবে বেচা কিনা করে বন্ধ হয়ে যাবে এখন। আচ্ছা আচ্ছা, কতটুকু লাগে আপনার প্রতিদিন? প্রতিদিন আপনার 1 টন 1000। আপনি কি আড়তদার নাকি ওই পাইকার? আরত না, আমি এখানে কিনে বেচি, মোকাম থেকে কিনে এখানে বিক্রি করা হয়। আচ্ছা, যেখান থেকে আসে বরিশাল থেকে কিনে এখানে বিক্রি করা হয়। এখানে বিক্রি হুম। করতেছেন। বরিশালে আমরা তো মানে সর্বোচ্চ মানে হ্যাঁ ভালো হয় না? সর্বোচ্চ ভালো এখন যেটা আইতেছে এটা কাউখালী। কাউখালী। জি বরিশাল কাউখালী। বরিশাল কাউখালী। আর হচ্ছে আমরা যে দেখতেছি ভাই ওই এটা জাম্বুরা কেমন কি দামে বিক্রি করতেছে? জাম্বুরা আপনার এটার দাম আছে 20 টাকা, আর ওই যে ওইটার দাম আছে 30 টাকা, আর বাইরে যেটা দিলাম ওইটা 40 টাকা দাম। এটা হলো 30 টাকা পিস না ভাই? জি এটা 30 এটা হলো 30 টাকা পিস আর এটা হলো 20 টাকা। এই যে এটা হলো 35 টাকা এই আমড়াটা বিক্রি হচ্ছে, আর এটা হচ্ছে হলো 30 টাকায় এই আমড়াগুলো বিক্রি হচ্ছে, আর এই জাম্বুরা বিক্রি হচ্ছে 20 টাকা পিস, আর এই জাম্বুরাটা বিক্রি করা হচ্ছে 30 টাকা পিস। যেহেতু সিজন এখনো শুরু হয় নাই, এই জন্য কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমরা ফলে আড়তে আসলে বিভিন্ন ফল আসছে, যেহেতু এখনো সিজনটা ওইভাবে শুরু হয় নাই, মোটামুটি কমই পাওয়া যাচ্ছে। হয়তো বা কিছুদিনের মধ্যেই বাংলাদেশে বিভিন্ন দেশীয় ফল কিন্তু এখানে উঠে যাবে, যেহেতু এইমাত্র কাঁঠালের একটা সিজন ছিল। কাঁঠাল কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে, হয়তো কিছু কিছু কাঁঠাল এখন পাওয়া যাচ্ছে এবং আমড়াটা এখন উঠছে, এবং এই আমড়াটা আসলে মোটামুটি ওই রকম পাওয়া যাচ্ছে, খুব কম পাওয়া যাচ্ছে, এবং কেমন দামে কি বিক্রি করা হচ্ছে আমরা সেটা জানার চেষ্টা করলাম। দর্শক আমরা এই পাশে একটু দেখব যে পেয়ারা, এই পেয়ারা কেমন দামে কি কেনা বেচা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে কিন্তু পেয়ারা কিন্তু আমরা আমদানি দেখতে পাচ্ছি, এবং পেয়ারা কেমন দামে কেনা বিক্রি হচ্ছে সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে এই যে পেয়ারা এখানে সাজিয়ে রাখা আছে, এবং কেমন দামে কি বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা তুলে ধরবো। ভাই আম কেমন কি দাম? আম 40-50 40-50 টাকা কেজি। কেজি। জি 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 হ্যাঁ 40-50 কি আম এটা ভাই? 80 না, 80 আম তো মনে হয় এরকম মিষ্টি হয় না? মোটামুটি খারাপ না। হুম। আর এটা হচ্ছে ড্রাগন এখন কত বিক্রি করতেছেন ভাই? ড্রাগন 70, 80, 100, 110। এটা কেমন দামে বিক্রি করতেছেন? এটা আপনার 80 টাকা। এখন ভাই এই পেয়ারা কেমন দামে বিক্রি করছেন ভাই? পেয়ারা আপনার বিক্রি হয় 40, 50, 45, 35। কোন জায়গায় পেয়ারাটা সবচাইতে ভালো হয়? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী। চাপাইটা মনে হয় সবচেয়ে একটু ভালো হচ্ছে না? আপনার প্রতিদিন কেমন লাগে এই প্রতিদিন আমার 100-150 ক্যারেট পেয়ারা নামে। যাত্রাবাড়িতে ছিলাম। এখানে বসেন কোন জায়গা একটু ভালো মনে হয়, যাত্রাবাড়ি না এখানে? এখানে খারাপ না ভাই, একই। এইগুলো 30 থেকে 35 টাকা কেজি দরে এই আমগুলো কেনা বেচা হচ্ছে। 30, 35, 40 টাকা কেজি পাইকারি দামে এই পেয়ারাগুলো কেনা বেচা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আমরা এতক্ষণ এইখানে কেনা বেচা হচ্ছে, আসলে ড্রাগন কেনা বেচা হচ্ছে, তারপরে পেয়ারা, আম, আশ্বিনী আম। এখন যেহেতু আমের সিজন প্রায় শেষ পর্যায়ে, এখন আশ্বিনী আম পাওয়া যাচ্ছে, সেই আশ্বিনী আমও এখানে কেনা বেচা হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে এখানে পাইকারি এই আমগুলো বিক্রি করা হচ্ছে। ভাই আম কত করে নিলেন ভাই? ভাই লইছিল 42 টাকা কলি পড়ছে কেজি পাইকারি কি আম? আশ্বিনী? রাজশাহী। আচ্ছা আচ্ছা, এটা কি কোয়ালিটি বেশ কয়েক ধরনের আছে না? হ্যাঁ অনেক কোয়ালিটি আছে, একটু নিম্ন শ্রেণী কোয়ালিটি, কারণ হাই কোয়ালিটি কোয়ালিটি আমাকে ভ্যান চলবো না, আমরা হলো একটু কম দামি মাল বেশি ভ্যানে দোকানে যেতে পারছি স্পেশালভাবে যা ভালো ভালো কত দামে বিক্রি করা হচ্ছে ভালো আম? 45, 47, 46 টাকা বিক্রি হচ্ছে ভালোটি। এটা কত করে আপনারা বিক্রি করবেন? 50, 60। কত কেজি লাগে প্রতিদিন? এই আমাকে 150-200 কেজি বেস্তারি। মোটামুটি 150-200 কেজি কি হয়ে যাচ্ছে প্রতিদিন? হ্যাঁ ইনশাল্লাহ 150-200 বেস্তারি। কতদিন ধরে এই ব্যবসা বাণিজ্যের সাথে আছেন? এই 27 বছর ধরে। 8 বছর ধরে আছেন, ভালোই চলছে নাকি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখানে যে এক খুচরা বিক্রেতা ভাই এখান থেকে যে আম সংগ্রহ করলো সেকশন ফলের আড়ত থেকে, এবং এখান থেকে উনি এখান থেকে তো মনে হয় সবসময় কেনেন। হ্যাঁ সবসময় দেখে কিনে কিনে হয়। কি সম্পর্ক হয়ে গেছেন আবার সম্পর্ক। দর্শক এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু কলাও এখানে কেনা বেচা হয়ে গেল, এবং কেমন দামে কি কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমরা এখন আছি সেকশন ফলের আড়তে। ভাই এগুলো কেমন কি দামে বিক্রি করতে হচ্ছে, গুনতেছেন নাকি? তাহলে তো একটু ঝামেলা। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কলার আড়তে
থেকে কলা সংগ্রহ করা হচ্ছে এবং কেমন দামে কিভাবে কলা কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমরা জানবো। এই আড়তে মনে করেন পেয়ারা, আম, কলা যাবতীয় সবকিছু বিক্রি হয় আর কি। যাবতীয় এখানে আপনার কি কি আছে? এখন আম আর এই পেয়ারা পেয়ারা বিক্রি হয় 30 টাকা, 35 টাকা, 40 টাকা। এখানে সকাল 6টা থেকে সারাদিনই বেচে কেনা হয় টুকটাক করে। এই 12টা 1টা পর্যন্ত চলে আর কি। দর্শক, আমরা এতক্ষণ আমাদের এক আরদের ভাইয়ের সাথে কথা বললাম এবং কেমন দামে কি কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই। সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কলা ভাই কি দামে কি বিক্রি হচ্ছে? কলা এখন বাজার একটু নর্মাল, এই বর্ষাকাল তো এই কারণে একটু নর্মাল, বর্ষাকালে একটু কম। খুব কম বেচা কিনে হচ্ছে। কি কলা বিক্রি করতেছেন এখানে? এখানে চাম্পা, সাগর, তারপরে এই যে সবরি কলা, এই চাম্পা সাগর কত করে বিক্রি করতেছেন এখন? 800 টাকা পুন। 800 টাকা পন। আলি পরে 25 টাকা, 25 টাকা পাইকারি পড়তেছে, তাহলে খুচরা কত বিক্রি? হুরসা পরে 30 বেচে, 35 বেচে। তো আপনাদের আড়ত কখন থেকে শুরু হয়, কয়টা পর্যন্ত চলে? আমার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত চলে, রাত 12টা পর্যন্ত চলে। ভালোই কেনা বেচা হচ্ছে? বেচা কিনা হয় টুকটাক, বেচা কিনা না হইলে। আপনি কোথা থেকে এই কলাগুলো নিয়ে আসতেছেন? আমার রাজশাহী, সাতক্ষীরা। সবচেয়ে তো ভালো কলা পাওয়া যায় হচ্ছে হলো নরসিংদীর মনে হয় না? চাম্পা, চাম্পা। নরসিংদী তো যে এটা পাওয়া যায় সাগর কলাটার মধ্যে সবচেয়ে ভালো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো এখানে কি পাওয়া যায় না নাকি? না এটা আসে কম। দামও একটু বেশি, একটু চাহিদা মনে হয় একটু কম ওঠে। হ্যাঁ হ্যাঁ, চাহিদা টুকু। ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি আড়ত দেন নাকি? না, আমি দেখি ব্যবসায়ী করি। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি সেকশন ফলের বাজারে। এখানে এই ফলগুলো কেমন দামে কি কেনা বেচা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু এখন আমরা দেখছি কলা এবং এখানে আনারসের আড়ত। আমাদের এক ভাই দাঁড়িয়ে বসে আছে, একটু কথা বলি। মেয়ে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কোন বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি বিক্রি করতেছেন ভাই? আনারস কোথাকার আনারস ভাই এগুলো? মধুপুরের। মধুপুরের। এখন মানে ক্যালেন্ডার আনারসটা চলতেছে। এখন তো মনে হয় যে এই আনারসটা তো মানে একটু মিষ্টি একটু কম হয়। না, মোটা মিষ্টি আছে, মোটা ভালো মিষ্টি আছে। ভালোই আছে। মানে টক মিষ্টি যাকে বলে। মিঠা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কেমন দামে কি বিক্রি করতেছেন ভাই? সাইজ বুঝা 30 টাকা, 35 টাকা, 40 টাকা। তিনটে সাইজ আছে না? হ্যাঁ। আচ্ছা, আমি যে সামনে যে ভাই এটা দেখতেছি, এটা কেমন দামে কি বিক্রি করতেছেন? এর 45 টাকা। 45 টাকা করে পিস। হ্যাঁ, পাইকারি? পাইকারি আর কম 40 টাকা বেশি। আচ্ছা, 40 বিক্রি করেন। আর এই যে এর পাশে একটু আছেন ভাই, আর এই ছোটটা ভাই কত কি বিক্রি করতেছেন? বাবা বেশি 30 টাকা, বাবা 30 টাকা এটা। 30 টাকা পাইকারি, 30 টাকা বিক্রি। হ্যাঁ হ্যাঁ। আপনি মনে হয় দুটো আইটেমই আছে। না, শেষ মাল শেষ এখন। মানে সকালে মাল সব ব্যান দিতে পারো শেষ। আপনাদের মানে শুরু হয় কয়টা থেকে এই ভোর কেনাবেচা? ভোর 5:30 থেকে শুরু হয়। ভোর 5:30 থেকে চলে কয়টা পর্যন্ত? 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত। 1টা 2টা পর্যন্ত চলে। প্রতিদিনই তো চলে, কোনোদিন তো বন্ধ থাকে না, বন্ধ থাকে না। না। এই ব্যবসার সাথে কতদিন আছেন আপনি? আমি আছি আপনার এক যোগ। এক যুগ হয়ে গেছে। বাহ, তাহলে তো অনেক অভিজ্ঞতা। আল্লাহ জান ভালো এটা। মানে এই সিজনাল ব্যবসা মনে করে থাকেন, যে যখন যে ফলটা পাওয়া যাবে। ওইটাই, হ্যাঁ ঠিক আছে। এখন এই আনারস বিক্রি করতেছেন, তাই তো? হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ফিয়ামালিল্লাহ। দর্শক, আমরা এটা বিক্রি করা হচ্ছে ভাই 30 টাকা না ভাই? এই এই আনারসটা 30 টাকা পিস কেনা বেচা হচ্ছে। আর এই পাশেরটা হলো 45 টাকা না ভাই? 45 টাকা, আবার 40 টাকা অনেক সময় কেনা বেচা করে থাকেন। যেহেতু এখন মধুপুর, টাঙ্গাইলের এই আনারসগুলো পাওয়া যাচ্ছে না, ভালো মিষ্টি না? আচ্ছা আচ্ছা। আমরা এই পাশে আরো বেশ কিছু কলা দেখছি, যে কলার দাম আজকে কেমন চলছে সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন আসলে এখানে একটু ব্যস্ততার মধ্যেই আমাদের ভাইরা আছে, কারণ এখন এখানে যেহেতু শেষ সময়, এই শেষ সময়ে এই কলাগুলো আসলে কাটাকাটি করা হচ্ছে এবং সেল হচ্ছে। এখানে 600 টাকা পণ বিক্রি করা হচ্ছে না ভাই? কোন জায়গায় এটা বললেন ভাই? দিনাজপুর। এই কলাগুলো হচ্ছে দিনাজপুর থেকে এসেছে এবং 600 টাকা পণ এখানে এই কলাগুলো কেনা বেচা হচ্ছে। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কলা, বিভিন্ন সাইজের কলা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং কলা কেমন দামে কেনা বেচা হচ্ছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব।
সবরি কলা, সাগর কলা, বাংলা কলা। কোথাকার কলা ভাই এগুলো? এগুলো ঝিনেদা ঝিনাইদহের কলা। তারপর আচ্ছা আচ্ছা, কত কি দামে বিক্রি করতেছেন ভাই? 600 টাকা, 550 টাকা, 400 টাকা, 350। কলার দাম কি ভালো পাওয়া যাচ্ছে? হ্যাঁ, বৃষ্টির জন্য ব্যবসা বাণিজ্য নেই ভাই, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। কলা বৃষ্টি হলে মনে করেন হাফ দাম, বৃষ্টি হলে হাফ দাম হয়ে যায় ভাই, আমাদের লস হয়, অনেক টাকা লস। কলা কত বিক্রি করতেছেন? 600 টাকা মাথা, এটা কি 600 টাকা করে বিক্রি করতেছেন? 550। 550। কিছু কলা পেকে গেছে, আবার কিছু কলা কি আসলে এখানে পাকাইতে হয় নাকি ভাই এইখানে গাছ থেকে চলে আসে? এইখানে পাকাই ভাই হিট দিয়ে। হিট দিতে হয় না? বাতি হয়ে গেছে? জি জি, বাতি। আর এগুলো কি এগুলো সবরি কলা ভাই। সবজি কলা? এই সবজি কলা ভাই কত? ভাই এইগুলো 400, 350 টাকা পন বেশ। দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে কলা কেমন দামে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমি নিজে জানছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আসলে কেমন দামে কেনা বেচা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে কলার আমদানি আছে এবং কলা কেমন দামে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমরা জানছি। দর্শক দেখতে পাচ্ছেন এই পুরোটাই হচ্ছে হলো কলার আড়ত। আমরা এখন আছি হলো কলার আড়তে এবং কলার আড়তে কোন জায়গার কলা কেমন দামে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং গতবার 1-150 কারা বেচা গেছে, এবার 15টা-20টা বিকে না। কেনা বেচা একটু কম হচ্ছে, এই তো দামও কম, পুনকে গতবার 100 কম। কোন জায়গা থেকে কলাগুলো নিয়ে আসে? এটা হলো দিনাজপুর। পর্যাপ্ত পরিমাণে এখানে কলার আমদানি আছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই কলাগুলো চলে আসে এবং এই কলাগুলো কেমন দামে কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু এখন আসলে বৃষ্টির কারণে আমাদের সাধারণ যে আড়তদার ভাইরা আছে এবং যারা পাইকাররা আছে ওনারা বলতেছে যে বৃষ্টির কারণে একটু কেনা বেচার হ্যাম্পার ঘটে। এটা সত্য কথা যে ফলের বাজারে কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ওই ফলটা আসলে কেনা বেচা একটু কমই হয়ে থাকে এবং দামটাও অনেক কমে যায়, সে সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা ওই পাশে গিয়ে দেখবো যে আসলে ওইখানে কোথায় কি ফল কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আজকের মতো আমরা এই সেকশন কলার আড়ত থেকে বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।